সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিওতে। আমি আজকে আপনাদের দেখাবো এমন কিছু ভিডিও দেখাবো যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে। সেটা হচ্ছে কি, আমাদের গ্রামে কিভাবে বোর্ডিং করা হয়, সেই বোর্ডিং থেকে স্যালো মেশিন দিয়ে পানি দেওয়া হয় ভিনে। এটাই আজকে দেখাবো, চলুন দেখা যাক। প্রথমে আমি যেটা কভার চাচ্ছি সেটা হচ্ছে কি, আমি যে এত সুন্দর সুন্দর ভিডিও দিই, আপনারা যদি আমাকে যদি সাপোর্ট না করেন তাহলে আমি কেমনে ভিডিও দেবো। আর আমি এত সুন্দর ভিডিও দেই, আমার ফেসবুক কোম্পানিও দেখে না। আমার ভিডিও সর্বোচ্চ গেলে 200-250 ভিউজ হয়। 200-250 ভিউজ হয়, তো আমার ভিডিওত লাভ নাই। দেখতেছেন কত সুন্দর করে আমরা গাইবান্ধাত বোর্ডিং করতেছে, সেই বোর্ডিংগুলো কত কষ্ট করে ভিডিও করে করে আমি আপনাদের দেখাই। সেটা হচ্ছে কি, প্রথমে তারা দড়ি বাঁধিছে পাইপের সাথে দড়ি বাঁধে, স্টিলের পাইপের সাথে দড়ি বাঁধিছে। দড়ি বাঁধানোর পরে সেই পাইপটা দিয়ে বোর্ডিং করতেছে, সেই বোর্ডিংয়ের থেকে পানি উঠবে। আর আমার ইমেরা মনে করেন যে ইমিরা চাচারা সবাই চাচা আছে, টিচারও আছে, ভাই আছে, যার বোর্ডিং করতেছে তাই ওটি বসে আছে। আর ওরা হচ্ছে হলো সবাই মিস্ত্রি। তারা মিস্ত্রি, নামাজ সবাই পড়ে, কিন্তু সবাই দেখি খালি গায়ে কাম কাজ করতেছে। এমন কথা হচ্ছে কি, এত সুন্দর সুন্দর ভিডিও দিই, তাও যদি আমার ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে মনটা খারাপ হয় না? আর দর্শকেরা, আমার গাইবান্ধার দর্শকেরা, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কি করবো কন্ত? আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি। আর প্রথমে তারা ফিল্টার বানিয়ে নিচ্ছে, সেই যে ফিল্টার মাটির নিচে দিবে ওই ফিল্টারটা বানিয়ে নিচ্ছে, জাল সমান সমান করে কাটে নিছে, নেওয়ার পরে ফিল্টারটা রেডি। তারপরে ফিল্টারটা একবারে পানির নিচে, একবারে সমুদ্রের কাছাকাছি চলে যাবে পাইপটা। তারপরে সুতা দিয়ে সুন্দর করে পেঁচিচ্ছে, যেন বালু যেন ওর মধ্যে না যায়, পানিগুলো এই পাইপের মধ্যে জড়ো হয়ে থাকে ফিল্টারের মধ্যে। তারপরে আস্তে আস্তে সেই ফিল্টারটা নিচ মুখে ডেবে দিছে। ডেবে দেওয়ার পরে এখন পাইপ দিবি, এখন মাথাটা খুলবি, খুলে এখন মাপ করে বাতিগুলো কাটিয়ে নিবি। তারপর দিবি পাইপ। পাইপ দিলে তো বুঝতেছি না কিরকম হবি। পাইপটা দিয়ে সুন্দর করে লাইলনের রশি দিয়ে বাঁধে নিল, পেঁচে নিল, যেন পাইপটা পরবর্তীতে তোলা যায়। ফিল্টার তো আর তোলা যাবে না, ফিল্টার খুলে যাবে। তারপরে পাইপ দেওয়ার পরে পাইপটা ঠেসা দিল, নিচ দিকে চলে গেল। আবার নতুন একটা পাইপ নিয়ে এলো। এক চাষার গাও যে শক্তি, চাষা এক পাইপ একলাই আলোক করে পাইপটা গরম করে সেই পাইপের মধ্যে আপনার মনে করেন আর একটা পাইপ ঢুকে দিল। তারপর সুন্দর করে বাঁধে দিল, যেন চোরাটা না খুলে যায়। তারপরে পাইপটা ডেবে দেওয়ার পরে আবার একটা বান্ধন দিছে। তারপর একটা পাইপ নিয়ে এসলাম, মাপ দেওয়ার জন্য নিয়েছে। সেটা হচ্ছে কিসের জন্য, এক চাষা একলাই আলোক করছে, এক পাইপ আলোক করে নিয়ে এসে মাপ দিচ্ছে যে পাইপটা কি যাবি। তারপরে আগুন নিয়ে এলো, সিন্টেট করে আগুন নিয়ে এসে চতুর্দিক দিয়ে তোমার মনে করো যে গলে নিল, পাইপটা গলে নিয়ে সুন্দর করে বান্ধন দিল, যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে তো হাওয়া নিবি, আর হাওয়া নিলে তো পানি উঠবো না। তো আমি অবশেষে একটা কথা কভার চাই, যে আমি এত সুন্দর করে ভিডিও দিই, আমাকে যদি কেউ যদি সাপোর্ট না করে সেটা তার ব্যর্থতা। তারপরে পাইপটা যাচ্ছে না, পাইপ পাড়া দিয়ে ডেবে দিচ্ছে পাইপটা, তাড়াতাড়ি যায়। তারপরে মিশিংয়ের একটা স্টিলের পাইপ লাগে, প্রথমে ওই পাইপটা লাগানো হলো। লাগানোর পরে এক চাষা কোদাল দিয়ে মাটি সরে দিচ্ছে, ওই জায়গায় মিশিং বসাবি। তারপরে আমরা মিশিংটা নিয়ে এসে বসালো, মিশিং বসে নিয়ে এসে সাম নাগে দিল। সাম টাইট করে নাগে দেওয়ার পরে মধ্যে আবার ফির মাটি দিল। মাটি না দিলে তো হাওয়া নিবি, আর হাওয়া নিলে তো পানি উঠবো না। আর সেই পানি দিয়ে আমরা গাইবান্ধাত কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে ধান গাইতেছে, আর মানুষের বোর্ডিং টোডিং মারি গেছে, এর জন্য আবার নতুন করে বোর্ডিং করতেছে। তারপরে সামনা সুন্দর করে লাগিয়ে দিয়ে মিশিংয়ের মাথাত দইয়ের ডুগা দিয়ে সুন্দর করে গোবর দিয়ে আটকে নিল। আর এক চাষা তার হচ্ছে হলো হাতের শক্তি দিয়ে কল লাগালো। ওই যেটা আমার কাকা, তারাই মিশিং পুঁততেছে। কাকা হ্যান্ডেল মারার জন্য রেডি হচ্ছে, আর এক চাষা পানি ঢেলতেছে, আর এক চাষা কল চাটতেছে যেন পানিটা মনত করে ওঠে। তারপরে আরেক চাষা ধরে আছে যেন হাওয়া না নেয়, চতুর মধ্যে যেন হাওয়া না নেয়, সেজন্য এক চাষা ধরে আছে। আরেক চাষা কলের হাতা নিয়ে কলের হাতাটা লাগালো কলের সাথে। লাগানোর পরে আরেক চাষা মনে করেন যে পানি ঢালতেছে, ঢালতে আর কি কলত পানি এলো। আরেক চাষা তো ভালো ঠিক মতন ধরে আছে, কিছু জন্য যদি ছাড়ে দেয় তাহলে তো মনে হাওয়া নেবে, নতুন বোর্ডিং। তারপরে উমরে লাইলন পিস্টন দেখতেছে যেন হাওয়াটা নিচে নাকি। আমার এটাই কথা, আমি এটা কথা কভার চাই। আমি চাই যে ফেসবুক থেকে আমাকে টাকা দিবি, ওই টাকা দিয়ে আমি একটা ভালো একটা মোবাইল কিনবো। মোবাইল কিনে আপনার ভালো ভালো বিনোদনের ভিডিও দিমু, যে আপনারা মনশান্তি পাবেন। মনে করেন যে এই ভিডিওগুলো দেই আপনারা বিনোদনের জন্যই তো ভিডিওগুলো দেই, আর আপনারা দেখে মনটানা শান্তি পাবেন। কিছু জন্য দেশ বিদেশে সবাই থাকে, কেউ থাকে ঢাকায়, কেউ থাকে রাজশাহী, কেউ থাকে নওগাঁ, সব জায়গাতেই থাকে মানুষ। সবার কাছে
ভিডিওটা যেন পৌঁছায় সেই ব্যবস্থা করবেন। আর এত বেশি সাপোর্ট করবেন যে সাপোর্ট করতে তো নাই। আর সাপোর্ট করলে মনে করেন যে আপনারা কি চান না যে গাইবান্ধা থেকে কোনো একটা চ্যাংরা ইয়া ফেসবুকার হোক, মনে করেন যে ফেসবুকের মধ্যে ভাইরাল হোক, এটা তো আপনারা সবাই চান। তাহলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন। সাপোর্ট করলে আপনারা দোয়া সুবাদে একটা ভাইরাল হয়ে ভালো একটা মোবাইল কিনি, ক্যামেরাটা হোক, ভালো একটা ক্যামেরা হোক, হয় আমি আপনাদের ভিডিও দিই, ভালো ভালো ভিডিও দিব। আর ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার মনে করো যে আমি ভাইরাল হলে তোমার সবারই একটা গর্ব থাকবি যে গাইবান্ধার থেকে আমার এটা ওটা। তারপরে মনে করেন যে কাকা হ্যান্ডেল নিয়ে পাওয়ারটা ঠিকে দিয়ে মনে করেন যে এখন হ্যান্ডেল মারবি। হ্যান্ডেল মারার সাথে তুমুর হালে পানি আসবে। তুমুর হালে পানি আসার পরে সবাই তো খুশি হয়ে গেছে, যাক বোর্ডিং এর হয়েছে একবার সেই মনের মতন। স্যার মিশিং তাই তো খুশি হয়ে গেছে, যাক আর আগের বোর্ডিং এর সাথে এবার বোর্ডিং এর পানি বেশি উঠছে। সো গাইস কিছু কভার চাই না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখালাম। সবাই আমাকে সাবস্ক্রাইব করুন, মামুন ব্লগ 39 এর পাশে থাকবেন।